হ্যালো ফ্রেন্ডস, মোস্ট্রেম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের কষা রেসিপি। তো তোমরা রেসিপিটি দেখতে থাকো, আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। তো দেখো, এখানে আমি 5 টুকরো কাতলা মাছ নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। দেখো, এখানে আমি নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি আধা চামচের মতো আদা বাটা। দেখো, আমি আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। দেখো, এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাক, এদিকে আমি মশলাটা করে নেব। তো মশলাটা কিন্তু আমি মিক্সিতে করে নেব। তাই আমি দিয়ে দিলাম গোটা সাদা সর্ষে, আর দিয়ে দিলাম পোস্তদানা। এবার দিব আমি কয় টুকরো আদা, আর দিব আমি কাজু বাদাম। এগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব। দেখো, আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো, তেল গরম হয়ে গেছে, আর মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো, আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি বাটিতে মাছগুলো তুলে নিয়েছি। এবার আমি মাছ ভাজা কড়াইতে দিয়ে দিব আর একটু তেল। দেখো, তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে আমি ভালো করে গরম হতে দেব। দেখো, তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি, নাহলে কাঁচা কাঁচা তেলের গন্ধ করবে। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ফোড়ন। ফোড়নে দিব আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। দেখো, গরম মশলার ফ্লেভারটা বের হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেখো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। দেখো, আমি এখানে নিয়েছি টমেটো বাটা। দেখো, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব টমেটো বাটা। দেখো, আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে ভালো করে ভেজে নেব। দেখো, আমি টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখো, টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব জিরে বাটা আর লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কার বাটা ব্যবহার করিনি, তোমরা চাইলে দিতে পারো। আমি এখানে লাল দেখে লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব। দেখো, মশলাটাকে আমি একদম ভালো করে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। পাটায় বাটা মশলা দিয়ে কিন্তু খুব খেতে ভালো লাগে, তাই না? তাই আমি জিরেটা কিন্তু পাটায় বেটে নিয়েছিলাম লঙ্কার সাথে। তো মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে তলে যাতে লেগে না যায়, তার জন্য একটু মশলা ধোয়ার জল আমি দিয়ে দিব। দেখো, আমি জলটা দিয়ে দিলাম। এবার এটাকেও আমি ভালো করে আরেকটু কষিয়ে নিব। দেখো, মশলাটা কিন্তু অনেকটাই কষে গেছে। তো এবার আমি দিয়ে দিব একসাথে যে আমি পেস্ট করে নিয়েছিলাম সর্ষে, পোস্ত, আদা আর কাজু বাদাম যে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে দিব। পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার এটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। দেখো, আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বারবার যদি নাড়াচাড়া না করি, না হলে তলে লেগে যাবে, কারণ এতে কাজু বাদাম রয়েছে, যার জন্য আমি বারবার নাড়াচাড়া করে নেব। দেখো, আমি এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
দেখো মশলাটা যাতে তলে লেগে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিব। দেখো মশলা দেওয়া জলটা ছিল, সেই জলটাই আমি এখানে দিয়ে দিলাম। দেখো আমি জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ অবধি মশলার থেকে তেল ছেড়ে না দেবে ততক্ষণ অবধি কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিব। দেখো আমি মশলা ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো নুন। দেখো আমি নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি সামান্য পরিমাণে জল। দেখো জল দিয়ে দিলাম। এবার এটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। দেখো আমি মশলাটাকে বারবার নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, না হলে তলে লেগে যাবে। দেখো এইভাবে মশলাটাকে আমি আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো মশলাটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখো কষানো কিন্তু হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। তো জল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখো আমি কিন্তু বেশি জল দিলাম না, কারণ মশলাটা আমি গ্রেভি করব। আর আমি এখানে তো কোনো রকমের আলু ব্যবহার করিনি, যার জন্য জলটা একটু কমই লাগবে। কারণ আলু থাকলে তো আলু সিদ্ধ হওয়ার ব্যাপারটা থাকতো, তাই আলু নেই, যার জন্য আমি একটু মশলাটাকে কষিয়েই বানাবো, তাই জলটা আমি কমই দিলাম। এবার ঝোলটাকে আমি ফুটতে দেব। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দিব ভিজে রাখা মাছগুলো। এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিব। দেখো আমি সব মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ঝোলটাকে জাল হতে দেব। দেখো ঝোলটা ভালো করে জাল হচ্ছে। এবার আমি দিয়ে দিলাম গোটা 3টি কাঁচা লঙ্কা। দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটাকে কিন্তু আমি আরেকটু শুকিয়ে নেব, একদম মাখো মাখো করব, একদমই ঝোল ঝোল রাখবো না। দেখো মাছের কষাটা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। দেখো আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। দেখো মাছের কষাটা একদম রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখো আমার মাছের কষাটা একদম রেডি। তো তোমরা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। তাহলে বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে বন্ধুরা আজকে এতটুকুই। আমি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।